আমাদের সরকারি চাকরিজীবীদের একটা সমস্যা আছে। আমরা খুব দ্রুতই হতাশ হয়ে যাই। অবশ্য এই হতাশার পিছনে একটা কারণ আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা হলো সর্বশেষ সরকারি চাকরিজীবীরা তাদের পে স্কেল পেয়েছে 11 বছর আগে, সেটি 12 বছর ছুঁই ছুঁই। 2015 সালে সর্বশেষ পে স্কেল হয়েছে। আর এই সরকারি চাকরিজীবীদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। হতাশার মূল কারণ এটাই। আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি। আমরা হিমশিম খাচ্ছি আমাদের পরিবার চালাতে। আমরা আমাদের বেসিক নিডস পূরণ করতে পারছি না। এই কারণে যখনই একটা সম্ভাবনা তৈরি হয় আমরা সেটার উপর ঝাঁপিয়ে পড়ি। আর এটাই তো স্বাভাবিক। 11 বছর হয়ে গিয়েছে, বেতন বাড়েনি। আর কতদিন এভাবে একই বেতন নিয়ে সরকারি চাকরিজীবীরা হিমশিম খাবে, যেখানে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এখন আর একটা কথা, পে স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে হলো না। তারা পে কমিশন গঠন করেছিল। আর এখানে সরকারি চাকরিজীবীরা অনেক হতাশ হয়ে পড়েছে। হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। আমাদের প্রত্যাশা ছিল বর্তমান সরকার একটা পে স্কেলের ঘোষণা দিয়ে যাবে, বাস্তবায়ন করে দিয়ে যাবে। দিন শেষে তারা সেই কাজটা করলো না। তাদের অজুহাত ছিল তারা যথেষ্ট সময় পায়নি। এটাও তো ঠিক। বর্তমান সরকার যথেষ্ট পরিমাণ সময় পায়নি পে স্কেল বাস্তবায়নের জন্য। আমরা একটু পিছনের দিকে চলে যাব, 2025 সালের জুন জুলাইয়ে চলে যাব। আমি আবারও বলছি, আপনারা পুরো ভিডিও দেখবেন এবং তারপরে আপনাদের মন্তব্য করবেন। আমার কিছু অডিয়েন্স বন্ধু আছে যারা ভিডিও না দেখেই মন্তব্য করা শুরু করে দেয়। বিশেষ করে কিছু বন্ধু আছে যারা নেগেটিভ মন্তব্য করে, সেটা কোনোভাবেই সমীচীন নয়। একটু পিছনে চলে যান, 2025 সালের জুন জুলাইয়ে। তখন কি নিয়ে আলোচনা হচ্ছিল? তখন আলোচনার বিষয়বস্তু ছিল মহার্ঘ ভাতা। আমরা হিসাব করা শুরু করে দিয়েছিলাম যে কারো মহার্ঘ ভাতা 4,000 টাকার নিচে বাড়ছে না। তখন কিন্তু পে স্কেল, পে কমিশন কোনো ঘোষণাই আসেনি। এমনকি সরকারি চাকরিজীবীদের কোনো সংগঠন পে স্কেল, পে কমিশনের জন্য আন্দোলনও করেনি বা দাবিও জানায়নি। সরকার নিজ থেকে পে কমিশন গঠন করেছে পে স্কেল দেওয়ার জন্য। তাদের হয়তো বা ইচ্ছা ছিল তারা পে স্কেলটা দিয়ে যাবে। তারা হয়তো বা তাদের প্ল্যান হয়তো বা ছিল নির্বাচন আরও একটু পরে হবে। আমি জানি না ভিতরে কি ছিল। কিন্তু পে কমিশন যখন গঠন করেছিল পে স্কেল দেওয়ার উদ্দেশ্যেই, শেষ পর্যন্ত নির্বাচনের ডেট ঠিক হয় ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। আর এর ফলে পে স্কেলটা অনিশ্চিত হয়ে যায়। তারা পে স্কেলটা বাস্তবায়ন করতে পারে না। পে কমিশন তাদের নির্ধারিত সময়ের 1 মাস আগেই তাদের রিপোর্টটা জমা দিয়ে দেয়। এখন সরকারি চাকরিজীবীরা পে স্কেল বাস্তবায়ন না হওয়ার হতাশায় আছে। আমরা যখন পে স্কেল নিয়ে কথা বলতে চাচ্ছি তখন কিছু বন্ধু আমাদের নেগেটিভ মন্তব্য করছে। একবার ভেবে দেখুন তো, আমরা যদি সবাই কথা বলা বাদ দিয়ে দিই তাহলে পে স্কেল নিয়ে কথা বলবে কে? পরবর্তীতে যারাই নির্বাচিত হোক তাদের চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসাবে কারা কাজ করবে? আপনিই তো চাপ প্রয়োগকারী গোষ্ঠী। বর্তমানে যতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে সবার ইশতেহারে পে স্কেলটা আছে। তারা কেউ বলেছে আগামী অর্থ বছরে দিবে, কেউ বলেছে যথাসময়ে দিবে, কিন্তু সবাই কিন্তু দিতে চেয়েছে। এখন আগামী অর্থ বছর বলতেও যদি সেই 2027 সাল পার হয়ে যায় বা 2027 সালের শেষের দিকে গিয়ে দেয়, তাহলে কি হবে? আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, দেয়াল ভেঙে পিছনে যাওয়ার তার সুযোগ নেই। দেয়ালের সাথেই পিষ্টে মরতে হবে। কিন্তু আমরা যারা সরকারি চাকরিজীবী আছি, আমরা যদি আমাদের দাবিগুলো তাদের কাছে যৌক্তিকভাবে জানাতে থাকি তাহলে দেখবেন পে স্কেল আরও একটু দ্রুততম সময়ে সম্ভব। এই কারণে পে স্কেলের দাবিটা জানাতে হবে। বিগত সরকার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা পে কমিশন গঠন করেছিল পে স্কেল দেওয়ার উদ্দেশ্যে। প্রত্যেকটা সরকার বা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারাও অবগত এই পে স্কেল নিয়ে। বিশেষ করে ফেব্রুয়ারির 6 তারিখে সরকারি চাকরিজীবীরা যে মহাসমাবেশ করেছে তাতে করে একটা বিষয় জানান দেওয়া গিয়েছে, সেটা হলো সরকারি চাকরিজীবীদের ইউনিটি। আর এই ইউনিটিটা ধরে রাখতে হবে। মাঠে নেমে আন্দোলন আমি কখনোই এটাকে সাপোর্ট করি না। সরকারি চাকরিজীবী তাদের অবস্থান হবে আরও উঁচুতে। সরকারেরও বোঝা উচিত ব্যাপারটা, সরকারি চাকরিজীবীদেরও বোঝা উচিত। কিন্তু আমাদের প্রতিবাদ জানানোর ভাষা কি? আমাদের প্রতিবাদ জানানোর ভাষা হতে পারে সোশ্যাল মিডিয়া। আমাদের প্রতিবাদ জানানোর ভাষা হতে পারে সংগঠনগুলো, তারা সরাসরি সরকারের যে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী থাকবে তাদের সাথে কথা বলা। এটাই হবে আমাদের প্রতিবাদের ভাষা। আমরা কথা বলবো, আমরা পে স্কেলের দাবি করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পে স্কেলটা আমাদের যেমন জরুরি তেমনি পে স্কেলের আলোচনা চলমান থাকাটা আরও বেশি জরুরি। সবাই ভালো থাকবেন, পে স্কেলের দাবি জানাতে থাকবেন, আর অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। ভোটাধিকার আপনার অধিকার। ভোটাধিকার আপনার রাজনৈতিক অধিকার। এই অধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না। ভোট দিতে হবে এবং যোগ্য প্রার্থীকে।
সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।